কি জানি বাকি ক্লাস টাইমে আমরা ওটা অ্যালগরিদমটা শিখে ফেলেছি, এখন বাকি আছে কি জানি বাকি আছে, এটা হলো ইন অ্যাসাইনমেন্ট, তাই না? স্যার রেকর্ডিংটা অন করেন। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। হাত উঁচু করেছো কি রেকর্ডিং এর জন্য? হ্যালো, জি আপনি কি কুরিয়ারে যোগাযোগ করছিলেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে আমাকে ওখানে গিয়ে জিজ্ঞাসা নাম্বার দেবেন। স্যার যাদের মাইকে প্রবলেম মেবি ওরা হ্যান্ড রেজ করছে আর কি। ও কি বলছে? হ্যাঁ, সবাই তো প্রেজেন্ট, শুধু একজন প্রেজেন্ট। রিয়াড 123। স্যার রিয়াদ ভাইয়া বলছিলেন ওনার মাইকে প্রবলেম আছে, এই কারণে উনি রিয়াড 1601 ভার্সেস 123। জি স্যার জি স্যার জি স্যার। উনি ও কি করেছে, হ্যান্ড রাইজ করেছে? না না, উনি হ্যান্ড রেজ করেননি, কিন্তু উনি বলে দিছিলেন যে ওনার মাইকে প্রবলেম আছে। ও মেবি ক্লাস এখনো আসে নাই। আচ্ছা যাক, ওকে। এনিওয়ে আমাদের ক্লাসে আসলে এই ক্লাসে খুব একটা মার্ক নাই, আমি তো অ্যাটেন্ডেন্সের উপরে মার্ক দিই না খুব একটা। এনিওয়ে কি করছিলাম জানি, ও দিস ওয়ান আমরা ওইটা পড়তে চেয়েছিলাম, তাই না? দিস চ্যাপ্টার সিকোয়েন্স, ফ্লোর প্ল্যান আমরা এগুলি সব করে ফেলেছি। অ্যান্ড লাস্টে আমাদের লাস্টে যে পিন ডায়াগ্রাম, মানে হাউ ক্যান উই সিলেক্ট the pin, internal pin connecting to the outside pin. আমরা এটা অ্যালগরিদম, okay, we have seen all of this. Okay, so now we'll go to the pin assignment over here. দেখো এটা কি করে ফার্স্টে হলো যে দিস ইজ এন আইসি অ্যান্ড দি ইন্টারনাল ওয়ান, অ্যান্ড আমরা এরকম একটা আইসি করতে হবে, এই আইসি। এখন তুমি যে লেআউট করেছো সেই লেআউটের মনে করো পিনগুলি আছে এরকম জায়গায়। আচ্ছা, সেটা কিরকম, এটা যদি প্র্যাকটিক্যালি আমি বলি, okay, how can I explain practically? Okay, let's see. Okay. ওকে, এখানে আমি একটা ড্র করি, স্মল পিসেস করে ড্র করি,
স্মল ছোট ছোট আমি লেআউট যদি কয়েকটা নিই, মনে করো এখানে একটা ছোট একটা আমি ছোট করছি কিন্তু লেআউটগুলো আসলে বড়ই মনে করো। এটা একটা লেআউট, এখানে আর একটা লেআউট, এখানে একটা লেআউট, এরকম অনেকগুলি মনে করো লেআউট আছে। এসবগুলি স্কোয়ার হবে অবশ্যই, এরকম বিগ টু বিগ অনেকগুলি এটা লেআউট আছে। এখন আমরা এখানে একটা যদি নেই, টোটাল 7, আমরা টেক মোর 1, লেটস এখানে অ্যানাদার লেআউট। আমরা বড় একটা আইসির ভিতরে, মানে অনেক বড় আইসি, তার ভিতরে এরকম স্মল ছোট ছোট আবার আইসি আছে, ছোট ছোট ব্লক আছে, রাইট? এখানে আমি টোটাল 8টা ব্লক দিয়েছি। এখন মনে করুন এই ব্লকগুলির, এই ব্লকের তো আবার ইনপুট আউটপুট আছে না? প্রতিটা ব্লকেরই তো ইনপুট আউটপুট আছে, তো তাই না? এরকম ইনপুট আউটপুট আছে প্রতিটা ব্লকেরই, এরকম মাল্টিপল ইনপুট আউটপুট আছে। এখন আমরা মনে করো এইটার এখান থেকে এখানকার একটা লাইন এরকম যাবে, এর মাল্টিপল লটস অফ ইনপুট আউটপুট আছে, কিন্তু আমরা ধরে নেব এরকম করে যদি ধরি, আচ্ছা মনে করো আমরা এইখানে আরেকটা ব্লক আছে এখানে ভিতরে, সেই ব্লকটা এরকম। এখন সেই ব্লকের এই যে এখানে যেটা ছবিতে দেখিয়েছে, এই ব্লকের মনে করো আমাদের পিন আছে, 8টা পিন আছে, 8টা না আরো বেশি আছে মনে করো, মাল্টিপল আছে, এটা আমরা 12টাই দিই। এই 12টার ভিতরে আমরা মনে করলাম যে এই 2টা পিন, এই উপরের 4টা আমরা কেয়ার করি না, কিন্তু এই সাইডের যে 8টা পিন আছে, এই 8টা পিন আমরা মনে করলাম যে ইনপুট পিন, আর এই ইয়েলো যে বাকি 4টা মনে করলাম যে আউটপুট পিন। বুঝতে পেরেছ? তাহলে এই ব্লকের সাথে এই যে 8টা পিন আছে যে এখন পার্পেল কালারের, এই 8টা পিনের সাথে মনে করো এই ইনপুট পিন, তো আর এই ইনপুট পিন, ইনপুটের সিগন্যাল আসতে হবে কোথাও থেকে। তা আমি মনে করলাম যে এই সিগন্যালগুলি আসবে এই ব্লকগুলি থেকে। এখানে বাইরে সারাউন্ডিংয়ে দেখতে পাচ্ছ না 8টা ব্লক, সেখান থেকে মনে করো এখানে আসবে কানেকশনগুলি। কীরকম? আমি যেমন এই ব্লক যদি দিই, যে এই ব্লকে আমি মনে করো এখানে কানেকশান দিলাম, এরকম আছে, এই ব্লকের সাথে এখানে আছে, এই ব্লকের সাথে এখানে আছে, এই ব্লকের সাথে এরকম এরকম কানেকশন আছে মনে করলাম। এটা সব কিন্তু ইনপুট। তাহলে এটা গ্রিন কালার লাইন দিয়ে আমি কি দেখালাম? ইনপুটগুলি, তাই না? এটা অন্য ব্লক থেকে ইনপুট এখানে আসলো, আবার আউটপুটও দিতে পারে। মনে করো আমরা কিছু আরো 2টা ব্লক আরো আমরা যদি বলে দিই যে এখান দিয়ে আমরা মনে করো এটা হলো আউটপুট ব্লক, এটা আউটপুটগুলো এইখানে গেল, আমরা এরকম করে এদিকেও মনে করো আউটপুট 2টা যেতে পারে, বাট কোথাও আমরা এরকম জাস্ট উই ডোন্ট কেয়ার দ্যাট। তো এখন এই যে এইটা কোশ্চেন হলো যে এই যে আমি যে পিনগুলি কানেকশন দিলাম, এইটা কি এফিশিয়েন্ট? এটা কি কানেকশনটা ঠিক আছে কিনা? মানে এইটা কি এইভাবে কি দিতে হবে, নাকি অন্যভাবে দিলে সেটা বেটার হবে? কোনভাবে দিলে ভালো হবে সেটাই আমরা এখন ডিসাইড করবো, সেটাই আমরা এখন পড়বো। তা সেটা টেকনিকটা কি? টেকনিকটা হলো এখানে টোটাল আমরা কতটা ব্লকের সাথে কানেকশন আছে? টোটাল 14 না কত 12 ব্লকের সাথে কানেকশন আছে, তাই তো? এবং এখানে এই যে মিডিলের যে ব্লকটা, আমরা এখন এই মিডিল ব্লকটাই আমাদের কনসেন্ট্রেশন আমাদের এখন আজ। কারণ ঠিক এই একই জিনিস কিন্তু অন্য ব্লকেও সেম থিং হবে। মনে করো তুমি যদি মনে করো যে এই ব্লকের সাথে এই ব্লকের এরকম অনেকগুলি 6টা পিন আছে, তাহলে সেই 6টা পিন কানেকশনের জন্য আবার এরকম মাল্টিপল ব্লক থাকবে না? বুঝতে পেরেছ? তাই আমরা এখন এইটাকে আমরা মেইন, আমরা যদি মন ধরে নিই যে আমরা এইটা নিয়ে কাজ করব, তাহলে এইটা যেভাবে হয়
প্রতিটা ব্লক একইভাবে করতে হবে। তা সেই কাজটা কিভাবে করে, সেটা হলো, সেই কাজটা করা হয় হলো এই যে এখানে দেখিয়েছে। ফার্স্টে করব কি, এই যে ফার্স্ট যে আমরা যে ইন্টারনাল যে ব্লকটা, ইন্টারনাল যে ব্লক তার সেন্টার খুঁজে বের করব। তাহলে সেন্টারটা কোথায় হবে, আমি এখানে একটা সেন্টার তৈরি করি, এটা মনে করি ব্ল্যাক কালার দিয়ে আমি এর সেন্টার তৈরি করলাম। এখানে যে ইন্টারনাল যে ব্লকটা আমাদের কনসেন্ট্রেশন, এখন আমরা যেটা নিয়ে কাজ করি সেটা সেন্টার বের করে এই সেন্টার থেকে সার্কেল তৈরি করব। এই পিনগুলি, এই সার্কেলের ডায়ামিটার হবে এই যে বাইরের দিকে যে এর কতটা 12টা পিন আছে, তার সবথেকে ক্লোজ যেটা, সবথেকে ক্লোজেস্ট ডিস্টেন্সটা, তার সবথেকে ক্লোজ কোনটা, ক্লোজ মানে এইটা হবে সবচেয়ে বাউন্ডারি লাইনে। এইটাকে রেড ধরে একটা সার্কেল তৈরি করবো আমি। এটাকে তৈরি করলে এরকম একটা সার্কেল হবে। এটা বেশি ছোট হয়ে গেছে, তো আমি এখানে সেটা তৈরি করি, মনে করে একটা সার্কেল তৈরি করলাম আমি। এই সার্কেল, এই সেন্টার হলো এখানে। এখন এইটা কেমন ছিল, এটা যে আমরা আইসিটা দেখি, আইসিটা একটু বড় করে আমি তৈরি, এটা আইসি ছিল। এখন আমি এই যে এর কয়টা পিন দাও, 12টা পিন ছিল না, 12টা পিন ছিল তো। এখন তাহলে এই যে ওই পিনগুলির যে পিনটাকে আমরা এই যে রেড কি বলে এটাকে, সারাউন্ডিং পেরিমিটার নাকি, এই এটার কোন দিব, আচ্ছা পারবে করো দুইটা এরকম লাইন, এরকম আছে না মাল্টিপল, এরকম 12টা লাইন আছে, তাই তো? বুঝতে পেরেছো এটা? এটাকে আমি বড় করে রাখছি। এখন সেন্টার থেকেই প্রতিটা লাইনের কানেকশন দেব, এরকম লাইনের প্রতিটা ওই যে পিন পর্যন্ত কানেকশন দিচ্ছি আমি। দিই তো। এখন দেখো আমি কিছু পিন পেয়েছি এই সার্কেলের উপরে, এই যে রেড দেখাচ্ছে, আমি পয়েন্টগুলি না ইন্টারসেক্ট করেছি। জি স্যার। পয়েন্ট হলো এই যে এখানে, ও এখানে না তো, এই যে এখানে, এই যে এখানে একটা সার্কেল তৈরি করেছে, সার্কেলের এইখানে হলো সেন্টার, সেন্টারকে নিয়ে এই যে 6টা পয়েন্ট, তো এই 6টা পয়েন্টের কানেকশন দিয়েছে দেখো এখানে। কানেকশন দিলে এখন আমি ইন্টারসেক্ট পয়েন্ট কোনটা পেলাম, এটা তো এখানে এই যে এই ইন্টারসেক্ট পয়েন্টগুলি পাবো না, এই ইন্টারসেক্টের উপরে, এই সার্কেলের উপরে বসিয়ে দিচ্ছে এই যে রেড লাইনগুলি, 4টা রেড লাইন, আর এই দুটো তো সেন্টার সার্কেলের পেরিমিটারের উপরেই আছে, অতএব ওই দুটা দেখতে পেয়েছ? জি স্যার। ছোট সার্কেলটা তৈরি করলাম, কার উপরে বেস করে, এই যে বাইরের যে পিন আছে তার উপরে বেস করে। এখন আরেকটা সার্কেল তৈরি, আউটার সার্কেল, এটাকে বলে ইনার সার্কেল, আর একটা হলো আউটার সার্কেল। আউটার সার্কেলটা কোথা থেকে তৈরি করব, সেটা ডিপেন্ড করবে হলো যে এই যে মিডল ব্লক থেকে আমরা এই ব্লকের গুলি কানেকশন হয়েছে না। আমি এখন যদি এটা ব্ল্যাক লাইন, গ্রিন লাইন এটা দিয়ে দেই, এই দেখো এইটার সাথে কানেকশন হলো, এই যে বাইরের ব্লকগুলির সাথে কানেকশন হলো, এই সেন্টার থেকে ওই ব্লকের সেন্টার পর্যন্ত কানেকশন দিতে হবে, প্রতিটা ব্লকের সেন্টার পর্যন্ত দিলে তারপরে দেখো তো কোনটা সব থেকে ছোট, যেটা সব থেকে ছোট না, সেন্টার দিয়ে না,
সেন্টার দিয়ে না, বাউন্ডারি মানে সবথেকে ক্লোজেস্ট পয়েন্ট যেটা বলেছি আমি, তাহলে এটা হবে মনে করো এই এইটার সবচেয়ে কাছের পয়েন্ট কোনটা, এই পয়েন্টটা সবচেয়ে কাছের পয়েন্ট। এখান থেকে গেলে আমরা এরকম একটা পয়েন্ট পাবো সবথেকে ক্লোজেস্ট, এটা এরকম পয়েন্ট পাবো। এরকম যে ক্লোজেস্ট যে পয়েন্টগুলি পাবো তার ভিতরে সব থেকে যেটা ছোট সেইটাকে রেডিয়াস ধরে আর একটা আউটার সার্কেল তৈরি করো। মনে করো আমি ধরলাম যে এইটা সব থেকে ছোট ডিস্টেন্স, এইটাকে রেডিয়াস ধরে আমরা একটা সার্কেল তৈরি করলাম এরকম, রাইট? এটা ঠিক নট সো গুড। আমি আর তৈরি করি, এটা সার্কেলটা হলে মনে করে অ্যারাউন্ড এরকম সার্কেলটা হবে, তাই না? এটা তাহলে এটা বাইরের একটা আউটার সার্কেল হলো এটা। এখন এই আউটার সার্কেলের উপরে না, আউটার সার্কেলের এই পেরিমিটার যেটা তার উপরে এই যে পয়েন্টগুলি দেখো ইন্টারসেক্ট করবে আবার। এখন দেখো যে ইন্টারসেক্ট করছে কি কি পয়েন্ট, দেখো এই যে এ পয়েন্ট সবগুলি পেরিমিটারের উপরে নিয়ে আসবা, রাইট? এরকম এই সমস্ত পয়েন্ট পাবো আমরা, তাহলে সেটা হলো আউটার সার্কেল। দেখো এই যে এখানে 6টা পয়েন্ট ছিল, এই যে বাইরের যে 6টা 1 2 3 5 6 7, এটা হলো অন্য ব্লকের কানেক্টিং পয়েন্ট, রাইট? তা সেটা দিয়ে একটা দেখো সব থেকে ছোট যেটা এইটাকে নিয়েছে, সব থেকে ছোট মেবি এটা সেম অলমোস্ট, এটাকে রেডিয়াস নিয়ে একটা সার্কেল তৈরি করেছে। সার্কেল তৈরি করার পরে এখন দেখো তোমার এই যে বাউন্ডারি, এই যে আউটার সার্কেল আর ইনার সার্কেলের যে লাইনগুলি পড়লো, এখন আমরা এই যে এই পয়েন্টগুলি পেলাম না, দেখো এই যে ইনার সার্কেলের উপরে 6টা পয়েন্ট আছে আর আউটার সার্কেলের উপরে আরো 6টা পয়েন্ট আছে। এটুকু বুঝছো তো? জি স্যার। এখন এইটার উপরে পড়ার পরে এখন তোমাকে ডিস্টেন্স বের করতে হবে এই পয়েন্টগুলির থেকে। তুমি যে কোনো একটাকে এই যে তোমার অ্যালগোরিদমটা হলো এটাই, যে মনে করো তুমি এইটাকে তুমি 1 ধরলে, না 1 ধরাটা ঠিক হবে কিনা, আচ্ছা আচ্ছা এটাকে আমরা যদি এ ধরি, লোয়ার কেস এ বি সি ডি ই এফ, এটা ধরলাম র্যান্ডাম। আবার আমি বাইরের গুলি সরি বাইরেও তো 6টা পয়েন্ট আছে, তো বাইরের 6টা পয়েন্টকে যে আমরা এটাকে আমি মনে করি এ ধরলাম, আপার কেস এ ধরি, এ বি সি ডি ই এফ, এটা ধরলাম মনে করো, তাই না? এখন আমাকে কি করতে হবে, এই ডিস্টেন্স বের করতে হবে এর ভিতরের ইউক্লিডিয়ান ডিস্টেন্স। সেটা কিভাবে, এই যে এ আমি এখান থেকে যে কোনো পয়েন্ট ধরতে পারি, কম্বিনেশন। মনে করো আমি এ থেকে ডি নিলাম, তাহলে ডিস্টেন্সটা হবে, টোটাল ডিস্টেন্সটা কত হবে, মনে করো ডি হবে, তাহলে কি সবগুলি এটা হলো D1, D1 কত হবে, আমি তাহলে কি লিখবো, এ মাইনাস আপার কেস ডি লিখলাম, মনে করো এ মাইনাস ডি হোল স্কোয়ার প্লাস, তারপরে এটা বি নেব, তাহলে বি যদি নিই তাহলে এর পরেরটা নিতে হবে। আমি কোন দিক দিয়ে যাচ্ছি দেখো তো, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি না, তুমি ক্লকওয়াইজও নিতে পারো, অ্যান্টি ক্লকওয়াইজও নিতে পারো, কোনো ব্যাপার না। তাহলে এ থেকে আমি প্রথম এ আর এই ডি এর ডিস্টেন্স মেজার করেছি, এই ডিস্টেন্সটা মেজার করেছি না, তাহলে এইবার আমাদের মেজার করতে হবে হলো বি থেকে ইটা, প্রতিটার পর আসতে হবে, বি মাইনাস ই, সাথে ই নেব, এ মাইনাস ই পয়েন্টের ডিস্টেন্স মেজার করব এবং তার স্কোয়ার প্লাস বির সাথে, তাহলে এবার কি হবে, এফ হয়ে যাবে না, জি জি স্যার। স্যার। বির সাথে এফ,
এটা স্কোয়ার, এরকম করতে করতে তাহলে লাস্টে কোনটা যাবে, এবার এফ এর সাথে কোনটা আসবে, D sir. D. ডি আসবে। গুড। এরকম করে কয়টা ইকুয়েশন হবে এখানে ডিস্টেন্স? স্যার 6টা। 6টা, রাইট। এই 6টা ডিস্টেন্স হবে। এখন এই 6টার ভিতরে মিনিমাম যেটা সেটা তোমাকে বের করতে হবে খুঁজে, তাই না? তুমি তো এই যে প্রোগ্রাম দিয়ে ইজিলি করা যায়, এই ডিস্টেন্স বের করে তারপর এটা দিয়ে ম্যাক্সিমাম মিনিমাম যেটা ডিস্টেন্স, মনে করো আমি মিনিমাম এটা পেলাম, রাইট? ধরে নিলাম তো তুমি এটাই মিনিমাম আমাদের। যদি আমরা চেঞ্জ দেখি, তার মানে D1 D2 D3 D4 D5 D6 এটা কম্পেয়ার করে মিনিমাম আমরা D2 পেলাম। যদি মিনিমাম D2 পাই তাহলে আমাকে তখন দেখতে হবে যে এটা কি ছিল। এটা ছিল এরকম, এর সাথে কি ছিল কানেকশন, ই। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে আমাদের কানেকশন দিতে হবে এ আর ই কানেকশন দিতে হবে। এখন ব্যাক যেতে হবে। তাহলে এ আর ই মানে কোনটা, এ কোনটা আসলে পয়েন্ট দেখো, এ পয়েন্টটা কিন্তু এই পয়েন্টটা দেখো, আর ইটা হলো এইটা, এটা হলো ই পয়েন্ট আর এটা হলো এ পয়েন্ট আমরা যেভাবে ধরেছি। আর এইটা হবে ডি পয়েন্ট, আর এটা হলো এটা কি এটা হলো এফ পয়েন্ট, তাই না? বুঝতে পেরেছো তো? অ্যাকর্ডিং টু দিস ডায়াগ্রাম আমরা এই যে এই পয়েন্টের সাথে, তাহলে এফ এর সাথে ডি, এর সাথে ই, তাহলে এখানে যে সিকোয়েন্সটা ছিল সেই সিকোয়েন্সে কানেকশন দিতে হবে। এখন ওই গো ব্যাক টু দ্য অরিজিনাল, কোথায় ছিল সেটা, এটার সাথে এটা না, G sir. এটার সাথে এটা, এইটার সাথে যদি এটা হয় তাহলে এরপরে অটোমেটিক্যালি এটার সাথে এটা হয়ে যাবে, পর আসতে হবে। So this will be the efficient connection, রাইট? সেটা দেখো এখানে বোধহয় ফাইনালি এই যে এরকম করে করে এখানে বের করতে হবে, যে ডিস্টেন্সগুলি বের করে এই যে মাল্টিপল দেখছো। ও আমি দেখো আমি অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছি, তুমি ইচ্ছা করলে ক্লকওয়াইজও ঘোরাতে পারো। তুমি এরপরে এর সাথে যেভাবেই হোক তোমাকে তো আলটিমেটলি সবগুলি কভার করবে। তারপর এটা বের করার পরে তোমাকে ফাইনালে যে এই যে দেখছো, দেখো এটার ডিস্টেন্সগুলি এরকম, কিন্তু যখন তুমি বেশি দূরেরটা হয়ে যাবে দেখো কিরকম ডিস্টেন্সগুলি বেশি হয়ে যায়, এরকম আঁকা বাঁকা এরকম অনেকগুলি ডিস্টেন্স হবে। তার ফাইনালি এই যে আমাদের ফাইনালি যে পয়েন্টটা পেলাম এটা হলো মিনিমাম পেলাম আমরা। মিনিমাম হলে তখন তাহলে তোমার কানেকশন হবে এই যে এই পয়েন্টের সাথে এটা, দিস ইজ দ্য ফাইনাল পিন অ্যাসাইনমেন্ট। বলো এখন বুঝতে পেরেছো? তাহলে যে কোনো একটা ব্লক যখন অন্য ব্লকের সাথে কানেকশন হবে তখন আমাদের কানেকশনগুলি করতে হবে বেসড অন দিস ডায়াগ্রাম। হ্যাঁ, এটা কিন্তু রিয়েল আইসির বাইরের ব্লক না, কিন্তু বাইরের পিন না, এটা হলো একটা ইন্টারনাল ব্লকের সাথে অন্যান্য ব্লকগুলি কিভাবে কানেকশন হবে, কোন পিনের সাথে কোনটা কানেকশন হবে সেইটা বের করা। হ্যাঁ, তাহলে এই সেম থিং শুড বি অ্যাপ্লাইড, এই সেম অ্যালগোরিদম উইল বি অ্যাপ্লাইড ফর ফাইন্ডিং the pin assignment for এটার জন্য, right? for this one, for this one, for this one, তারা মনে করো এই যে গ্রিন কালারের যে ব্লকটা, এটা যে ব্লকটা, এই ব্লকেও তাই হবে। এই ব্লক যখন নেবে তখন কিন্তু এই ব্লকের এই কানেকশন কিন্তু একটা আউটসাইডের পয়েন্ট হবে, তাই হবে না? G sir. হ্যাঁ, রাইট। তাহলে এইভাবে এই অ্যালগোরিদম, তাহলে তুমি যে কোনো একটা ব্লকের সাথে যদি নাও তাহলে সেটা দিস অ্যালগোরিদম উইল বি অ্যাপ্লিকেবল, ওই প্রোগ্রামটাই অ্যাপ্লিকেবল ফর অল আদার ব্লকস অন দ্যাট সিকোয়েন্স। তুমি ডিপেন্ড করবে তুমি নাম্বার অফ পিন কয়টা হবে সেইগুলি ভেরিয়েবলগুলি চেঞ্জ করতে হবে। এখানে যদি তোমার 6টা থাকে, তোমার এই ব্লকের সাথে তোমার 6টা নাও থাকতে পারে, এই ব্লকের সাথে 4টে থাকতে পারে, 5টা থাকতে পারে, বা আরো বেশি থাকতে পারে। তাই যেভাবে থাকবে তুমি নাম্বার অফ ভেরিয়েবলটা চেঞ্জ করে দিলেই ওইটা তখন অন্য ব্লকের উপরে কাজ করবে, উইল বি অ্যাপ্লিকেবল, রাইট? তাহলে বুঝতে পেরেছো? দ্যাটস অল আপ টু দিস। তারপরে আরেকটা আছে, সেটা হলো যে দেখো এইটা একটা ব্লক
আর এটা আরেকটা ব্লক, বা এটা মনে করো এখানে মাল্টিপল ব্লক, কিন্তু এইখানের সাথে এর কানেকশন দিতে হবে। তার মানে কি দেখো, তার মানে হচ্ছে যে এইখানে মনে করো একটা ব্লক আছে, এই ব্লকের পিন আছে মনে করো এইদিকে দুইটা, এইদিকে দুইটা, আমাদের চারটা ব্লকের কানেকশন দিতে হবে। কিন্তু আমাদের সেই চারটা ব্লকই, যে চারটা ব্লক, এটা চারটা কানেকশন ইনপুটের পিন আছে, চারটা কানেকশন দিতে হবে, এবং চারটা ব্লকই এই সাইডে। এইরকম, তার মানে বুঝতে পেরেছো এটা? এখানে আমাদের চারটা লাইন, কিন্তু এই চারটা লাইনই এর একটা সাইড থেকে আসবে, সারাউন্ডিং না। হতেই পারে এরকম, তাই না, যে এই মনে করো এখান থেকে কানেকশন আসবে, এখান থেকে কানেকশন এসে এই 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 কি বলে এই ব্লকটার সাথে মিশবে, এই ব্লকটার ইনপুটে কানেক্ট হবে। তাহলে তুমি কোনটা দেবে? তুমি কি এইটা এখানে দেবে, নাকি নাকি এইটা? মনে করো এইটা যদি তুমি এখানে দাও, তাহলে দেখেছো এটা যেতে কি হবে, শর্ট হয়ে যাবে না? শর্ট সার্কিট হয়ে যাবে না এখানে? জি স্যার। জি স্যার। তাহলে এখানে এইভাবে দেওয়া যাবে না। তো সেটাই এখানে কিভাবে করে সেটা দেখাচ্ছে, যে যদি তোমার একই সাইডে থাকে তখন তুমি কি করবে। চারটা ব্লকই যদি, চারটা বা তার বেশি, মাল্টিপল, যেমন এখানে ওরা 6টা ব্লক দিয়েছে, যদি এরকম থাকে 6টা ব্লকই যদি থাকে, তাহলে তুমি কিভাবে এই পিনগুলি অ্যাসাইন করবে যাতে এটা কি বলে ওই যে ওভারল্যাপ না হয়, কারণ ওভারল্যাপ হলেই মেটাল শর্ট হয়ে যাবে। তাহলে সেটা করার জন্য কি করতে হবে, ফার্স্টে তোমাকে এর সেন্টার বের করতে হবে, মানে যে সেন্টার না, যে পিনটা তুমি অ্যাসাইন করবে সেই পিনটা বের করতে। মনে করো তোমার পিন, আমি সেই পিনগুলি মনে করে এইখানে দিলাম, সেই পিনগুলি আমি এরকম সারাউন্ড নিয়ে এখানে পুশ করেছি, এই পিনের সাথে এই 4টা পিন কানেক্ট করতে হবে। আমরা যদি এই কানেক্ট করতে চাই, এই 4টা পিনের সাথে এই 4টে যে রাউন্ড সার্কেল দিয়েছি রেড, এটা কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে এইখানকার সেন্টার বের করতে হবে, এখানকার সেন্টার, এই আইসির সেন্টার, এই সেন্টারের থেকে এই লাইন টানতে হবে, এখানে যেগুলি আছে ওখানে এরকম লাইন টানতে হবে। এটা লাইন টানার পরে আরেকটা লাইন টানতে হবে হলো এটার মিডল দিয়ে, যেমন যে এইটা হলো সবচেয়ে মানে কি বলে এটা, তুমি এইখানে অ্যাঙ্গেল দেখো, এই উপরেরটা আর নিচেরটা, এটা অ্যাঙ্গেল কত, এই অ্যাঙ্গেল যত হবে তার মাঝখান দিয়ে আরেকটা লাইন টানতে হবে। সেটা আমি যদি এটা টানি, তাহলে সেটা এটার মিডল দিয়ে যদি টানি, তাহলে কিরকম হবে, মনে করো এরকম হবে, এরকম হবে না লাইনটা মাঝ বরাবর টানলে? জি স্যার। হ্যাঁ, এখন যদি এইরকম হয়, তাহলে এখন তাহলে কি করতে হবে, এখন এই যে এইটা হলো রেফারেন্স লাইন, এই যে পার্পল কালারের যেটা, এটা হলো রেফারেন্স লাইন। এখন দেখো যে 4টা পয়েন্টের 2টা পয়েন্ট উপরে পড়েছে আর 2টা পয়েন্ট নিচেই পড়েছে, তখন আমরা ইজিলি কানেক্ট করতে পারবো। তাহলে কি হবে, দেখো আমি এখন তাহলে এই 2টা পয়েন্ট, এই যে উপরের 2টা পয়েন্টটা এই রাইট সাইডে চলে আসবে কানেকশন, আর লেফট সাইডে যে দুটো আছে সেটা লেফট সাইডে কানেকশন হবে। এই কানেকশনগুলি আমরা এইটাতে ইজিলি দিতে পারবো, যে এটা হয়ে যাবে এই পিনের সাথে, আর এইটা হয়ে যাবে এই নিচের পিনের সাথে, তাহলে কোনো ওভারল্যাপ নাই। কিন্তু উপরের দুটো কিভাবে আসবে, তাহলে উপরেরটা কি দেখো তো, এই যে অ্যাঙ্গেল কিন্তু এটার ছোট আর এটার হলো বড়, তাহলে তোমাকে এটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে, যেটা অ্যাঙ্গেল ছোট সেটা আগে আসবে। তাহলে অ্যাঙ্গেল ছোটটা হলো এইটা যাবে আগে গিয়ে প্রথমটার সাথে কানেক্ট হবে, এটা এখানে। আর অ্যাঙ্গেল যেটা বড়, তার মানে সেটা বাইরে আছে, বাইরেরটা এই পাশ দিয়ে ঘুরে এসে এখানে লাগবে। কিন্তু যদি আমি মনে করি এই ছোটটা উপরে নিতাম, তাহলে এটা ওভারল্যাপ হয়ে যেত না? জি স্যার। হ্যাঁ, তাহলে সেটা করতে হবে। তাহলে যেটা অ্যাঙ্গেল যেটা সবচেয়ে কম, সেটা ক্লোজেস্ট পিনের সাথে কানেকশন দিতে হবে, আর যেটা বেশি সেটা নেক্সট
তারপরে নেক্সট, তারপরে এইভাবে নেক্সট করতে আসবে। তাহলে এখানে দেখো এখানে কিভাবে করেছে, এখানে একটু বেশি পিন দিয়েছে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এখানে সেন্টার, এই সেন্টারের থেকে এরা এই লাইনগুলি কানেকশন দেয় নাই, ওরা সেন্টারের থেকে এর সেন্টার দিয়ে সোজা চলে গিয়েছে। তাহলে এটা এই যে রেফারেন্স লাইন, যেটা এটা রেফারেন্স লাইন, এটা রেফারেন্স লাইন তৈরি করে ফেলেছে। এই যে এখান থেকে রেফারেন্স লাইন। এখন এই রেফারেন্স লাইন তৈরি করার পরে এরা আরেকটু স্টেপ করেছে, সেটা হলো যে এই রেফারেন্স লাইন তৈরি করার পরে এরা এই রেফারেন্স লাইনের পারপেন্ডিকুলার একটা লাইন তৈরি করেছে। রেফারেন্স লাইনের উপর পারপেন্ডিকুলার লাইন তৈরি করে তারপরে এইগুলি, এই যে রেফারেন্স লাইন আর এইগুলির এক একটা করে এর উপরে ড্রপ করেছে। যেমন এটা এখান থেকে স্টার্ট করতে হবে, সব থেকে ক্লোজেস্ট যেটা সেটা একটা করে দেখো পরপর আসবে। এই অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে পরপর, আর এটা এখানে, আর এখানে যেতে হবে ক্লকওয়াইজ। এখানে প্রথমে ফার্স্টেরটা আসবে, তারপরে ক্লকওয়াইজ, তারপরেটা আসবে, তারপরে এরকম। তারপরে এখন তাহলে তুমি এই পয়েন্টগুলি পেয়ে গেলে, এই কোনটা কোন পয়েন্ট, এই যে এখানে সেটা বসিয়েছে। বসানোর পরে তারপরে দেখো এই যে একেবারে বাইরের দিকে যে পয়েন্টটা, এই পয়েন্টটা চলে আসবে এই যে নিচের দিকে, সব থেকে নিচে। এরা তো 4টা পয়েন্ট আছে, এই 4টার কোনটা কোথায় হবে সেটা আমরা এখানে 2টা দিয়ে করেছি। তো এটা আসলে অ্যাঙ্গেল থেকে আসে, অথবা তুমি ওই যে রাইট সাইড থেকে গেলে হলো অ্যান্টি ক্লকওয়াইজ, এখান থেকে প্রথমটা যেটা আসবে সেটা আগে নিতে হবে, তারপরটা এরকম করে, আর এদিক থেকে গেলে তোমাকে ক্লকওয়াইজ নিতে হবে। এভাবে নিয়ে তাহলে দেখো এখানে প্লট আমি এটা না করে দেখিয়েছিলাম, এখানে করা যায়। আর এখানে প্লট করেও তুমি পারপেন্ডিকুলার লাইনে প্লট করলে একই জিনিস আসবে এখানে। তার মানে দেখো প্রথম যেটা আসবে সেটা আগে প্রথমে পড়বে, দেখো প্রথমটা আগে দিতে হবে, তারপরে নেক্সট, মানে যত অ্যাঙ্গেল বাড়বে তত বেশি হবে এখানে প্লট করার পরে। সো দ্যাট ইজ দ্য টেকনিক। তো এখানে যেমন তুমি একটা ছিল, আবার এরকম এটা আরেকটু কমপ্লিকেটেড যদি করা হয়, যে মনে করো এরকম 2টা আছে, মনে করো এইখানে মনে করো আমাদের আইসিটা এখানে হলো আইসি, এখানের সাথে পিন আছে, এখানে পিন, সেখানে তোমার 2টা ব্লক, একটা ব্লক এ আর একটা ব্লক বি, এবং এর পিনগুলি এসে এই আইসিতে লাগবে। তাহলে কিভাবে অ্যারেঞ্জ করবে? ঠিক একই রকম জিনিস, কিন্তু যেহেতু এটা 2টা ব্লকের ভিতরে দেখো কিছু জিনিস আছে, যেমন বাইরের যে ব্লক, সেই ব্লকেরটা কিন্তু বাইরে চলে আসবে, বাইরে দিয়ে আসতে হবে। এখানে তুমি ওখানে করা আছে কিনা? না, করা নেই, একবারে করে ফেলেছি এরা, মানে স্টেপ বাই স্টেপ আর করা নেই। দেখো তাহলে এটা কি করলো, তাহলে এখানে যদি পয়েন্ট হয় তাহলে তোমাকে আগে তুমি কোনটা দিয়ে করবে, এটা সেন্টার দিয়ে LMA দিয়েছে এটা, তাহলে এটা এরকম জায়গা যদি হয় পয়েন্ট, তাহলে এই সেন্টার থেকে লাইনটা এখানে আগে আসবে, আর এই বি এর লাইনটা পরে মানে নিচে দিয়ে যাবে, এরকম হবে। হ্যাঁ, এরকম যদি হয়, এটা দেখে আমার ড্রয়িংটা ঠিক মতো হয়নি, এরা দেখো সুন্দর করে করেছে। এই যে দেখো একটা লাইন দিয়েছে উপরে, এই যে এর মাঝখান দিয়ে গেল, আর একটা হলো বি এর মিডিল দিয়ে গেল, সেন্টার দিয়ে, তাহলে এটা 2টা অ্যাঙ্গেল হলো। তারপরে এখন হলো যে এই যে পিনগুলি এখন দেখো কিভাবে প্লেস করেছে। তারপরে এখানে একটা এই যে পারপেন্ডিকুলার লাইন করতে হবে, এই যে পারপেন্ডিকুলার লাইন এটা করার পরে দেখো কি করলো, এই যে কোন পয়েন্ট, এই যে এই বি এর পয়েন্টগুলি, এটার পয়েন্ট আগে দিতে হবে, কারণ এটা সেন্টারে আছে, আর এর পয়েন্ট হলো বাইরে চলে যাবে। তাহলে বি এর পয়েন্টগুলি ডাইন দিকে কয়টা পড়েছে দেখো, 1 2 কোন দিক থেকে দিয়েছে, এইদিকে, এই দিক থেকে দিলে তাহলে কোনটা রাইট সাইডে পড়েছে, 1 2 3 3টা পড়েছে রাইট সাইডে। সেটা হলো কি B5 B6 B7। দেখো এই যে B6 B7 B8 কোথায়? B8 কোন রাইট সাইডে পড়ে নাকি? হ্যাঁ, B8 রাইট সাইডে পড়ে, কারণ বি এর সেন্টার তো এটা হলো বি এর লাইন, আসলে এটা হলো বি এর লাইন, এটা হলো এ এর লাইন।
দেখো বি এর লাইন যদি এই সাইডে যায়, 5 আছে স্যার। হ্যাঁ, তাহলে এই যে দিস, এটা একটা এই চারটা হলো এই সেন্টারের এই লাইনের ডান দিকে, তাহলে সেটাকে আগে আনতে হবে। এই সাইডে দেখো এটা হলো সেন্টার লাইন, এটা হলো সেন্টার লাইন, তার রাইট সাইডে হতে হবে B5 B6 B7 অ্যান্ড B8 রাইট সাইডে। এবং এটাও দেখো ক্লকওয়াইজ, এই যে B5 আগে আসতে হবে, তারপরে 6 7, আদারওয়াইজ এটা কিন্তু ওভারল্যাপ হয়ে যাবে এবং ক্রস হয়ে যাবে, ক্রস করা যাবে না। আর লেফট সাইডটা কি আসবে, লেফট সাইডটা আগে এই দিক থেকে আসবে B4 B3 B2 B1, দেখো B4 B3 B2 B1, এটা বি কমপ্লিট, এটা বি কমপ্লিট। তারপর যে এই যে তারপর যেটা ক্লোজেস্ট সেটা আগে নিতে হয় বলেছি, এটা বিটা ব্লকটা হলো ক্লোজ, সবথেকে ক্লোজ, এটা হলো আগে আগে এটাকে ড্র করতে হবে। তারপরে নেক্সট ব্লকের এখন দেখো এই যে সেন্ট্রাল লাইনটা হলো এই পথ দিয়ে গেল, সেন্ট্রাল লাইন এই পথ দিয়ে গেলে তাহলে 1 2 3 4 এটা সাইডে পড়লো, রাইট সাইডে কি কি পড়লো দেখো এখন A5 A6 A7 A8, এটা হলো A5, এটা হলো A5 কিন্তু A5টা হলো ফার্স্টে আসবে। এবং দেখো এই যে A4 আসলো কেন, A4 কোথায়, এটাকে A4 কে কি ওরা রাইট সাইডে ফেলেছে, লুকস লাইক এই জি যে স্যার। A4টাকে এইটাকে এরা রাইট সাইডে পড়ে না, যদি ওটা লেফট সাইডে মনে হচ্ছে তাই না, কিন্তু ওরা রাইট সাইডে নিয়েছে ড্রয়িং এ। এখানে রাইট সাইডে যদি পড়ে তাহলে আগে A4 আসতে হবে, A4 তারপর A5 তারপর A6 তারপর A7। কিন্তু এই তার মানে 5টাকে রাইট সাইডে দিয়েছে ওরা, বুঝছো? 5টা তো এটা দেওয়া ঠিক হয়নি। এনিওয়ে তোমরা যদি এটাকে যদি এই সাইডে দিয়ে দাও তাহলে সেন্ট্রাল লাইনের রাইট সাইডে 5টা জিনিস পড়বে। তা 5টা পড়েছে দেখো, A4 থেকে শুরু করে A5 A6 A7 8, তার মানে এই পুরা 5টাকে দিয়েছে ওরা রাইট সাইডে। আর তাই লেফট সাইডে কত থাকবে, A1 A2 A3, A3 তে ক্লোজেস্ট হবে, তারপরে A2 তারপরে A1। দেখো সেটা কোথাতে আসবে আবার, এই যে A3 দেখো এখানে আবার অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে, ফার্স্ট A3 A4 A2 A1, হ্যাঁ। তারপর এটা বসানোর পরে এইবার তুমি ওখানে এটা উপরে এর উপরে কি বলে এটা আইসি, যেটা আইসি এই সিরিয়ালি বসবে আর কি। এখন এই রাইট সাইডেরটা এই যে A8টা বসবে একেবারে রাইট সাইডে। এখন তোমার যদি আইসিটা যদি এরকম থাকতো রেক্ট্যাঙ্গুলার শেপ, এবং যদি তুমি এখান থেকে পিনগুলি শুরু হতো, তাহলে তোমার এই যে এই যে কি জানি এটা A8 চলে আসতো একেবারে লাস্টের এইটাই। তারপরে আসতো এই যে মনে করো A7 আসতো এইটাই, তারপরে A6 আসতো এইভাবে, বুঝতে পেরেছ? আর এদিকেরটা ঠিক উল্টা, এই A1 আসবে আগে, এখানে এরকম মনে করো আছে, তাহলে A1 আসবে সব থেকে নিচেরটায় এটা, তারপরে এটা, A3 আসবে এটাতে, তারপরে আসবে B1, তারপরে B2, এভাবে আসবে কানেকশনগুলি, বুঝতে পেরেছ? এরকম পরপর আসতে থাকবে। তার মানে কোন, কারণ দেখো এখন এখানে যদি তুমি তাকাই দেখো এখানে কিন্তু মিক্স হয়ে যায়, A B দেখো ফার্স্টে লেফট সাইডে A, তারপরে B B B B, সব শেষ হওয়ার পর আবার A। তার মানে কি এ সাইডটা এটা দুই সাইডে চলে গিয়েছে, আদারওয়াইজ এটা ওভারল্যাপ হয়ে যাবে। In order to avoid the overlapping, we have to follow this technique, the pin assignment techniques. So this one is, I think, all done. Yeah. So this is a two. তোমাদের তিনটা ডিফারেন্ট জিনিস আছে। একটা হলো তোমাকে বিভিন্ন পয়েন্ট থেকে স্প্রেডিং পয়েন্টের সাথে কিভাবে কানেকশন দেওয়া হয়, আর হলো যে তোমার একটা ব্লকের যদি অনেকগুলি আরেকটা ব্লকের সাথে কানেকশন দেওয়া হয় তখন কিভাবে কানেকশন হবে,
আর হলো যে মাল্টিপল ব্লক, এটা দুটো না থেকে এখানে 3টে থাকতে পারতো, রাইট, 4টে থাকতে পারতো। তাই তার পিনগুলি তুমি এইটার উপরে নতুন বা রেফারেন্স ব্লকের উপরে কিভাবে ওটা প্লট করবে সেটা আরেকটা টেকনিক্স। অ্যান্ড there are 3 different kind of techniques. এটাই all for the pin assignment, and this is all for this chapter also. And this is কি বলে আমরা দেখলাম এটাকে রাউটিং, and রাউটিংটা দেখেছি, না রাউটিং আসলে প্লেসমেন্ট। দিস ওয়ান ইজ কল্ড প্লেসমেন্ট। রাউটিং আমরা নেক্সট চ্যাপ্টারে যাব। এটা হলো আমরা কোথায় কোথায় প্লেস করলাম আর কি। সো দ্যাটস অল ফর টুডেস ক্লাস। আমি এখানে স্টপ করি, তুমি প্রশ্ন করো এখন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার গতদিন স্যার কুইজের মার্কসটা দেখাইছিলেন স্যার, আমি দেখতে পারিনি স্যার। আচ্ছা, এটা পরে দেখাচ্ছি তাহলে। আবার আগে এটা কোনো কোশ্চেন আছে কিনা বলো সবাই, কার কোনো কোশ্চেন থাকলে। স্যার শুরুতে যে আমরা সব থেকে স্মলেস্ট ডিস্টেন্সটা বের করব, আমাদের কি এক্সামে ডিস্টেন্সগুলো দেয়া থাকবে? তাহলে তোমাকে এটা কোঅর্ডিনেট দেওয়া থাকবে। ও ওকে স্যার, ওকে স্যার। এটার কোঅর্ডিনেট যদি দেওয়া থাকে তাহলে তুমি এই যে এখানকার রেডিয়াস পেয়ে যাবে, আর রেডিয়াস পেয়ে গেলে তখন তুমি সার্কেল ড্র করতে পারবে। হ্যাঁ, তারপর কোথায় কোথায় কোন পয়েন্ট গেল, তারপরে আর আমি তো কোঅর্ডিনেট দিয়েই তো আসলে বের করে ডিস্টেন্সগুলি, তাই না? জি স্যার, কোঅর্ডিনেট দেয়া থাকলে হ্যাঁ, ডিস্টেন্স বের করা কোঅর্ডিনেট পেয়ে যাবে, রাইট। হ্যাঁ, তাহলে তোমার এত কিছু ড্র করার দরকার নেই, কিন্তু এটা মানে ক্যালকুলেশন করার জন্য দেখানো, ড্র করার দরকার নেই, কিন্তু এটা ফিজিক্যালি এক্সপ্লেন করার জন্য তোমার এটা দেখাতে হবে ড্রয়িং। আদারওয়াইজ তুমি যদি কোঅর্ডিনেটগুলি দেওয়া থাকে তুমি সেখান থেকে সরাসরি এই ইকুয়েশনে বসাই দিতে পারবে। গুড। এনি কোশ্চেন, এনি আদার? নো কোশ্চেন? ওকে, যদি কোশ্চেন না থাকে তাহলে আমি ওই যে ও কি দেখতে চাচ্ছিল হলো গ্রেড দেখতে চেয়েছে, তাই তো? কোথায় ছিল? 4 3 2 1 স্টুডেন্ট গ্রেড। এই কত কে বলছো? স্যার 71 স্যার। স্যার ওকে স্যার আসসালামু আলাইকুম স্যার। বলো। আমি স্যার আজকে অ্যাটেন্ডেন্সটা দিতে পারি নাই আর কি। কত বলো? স্যার 86। 86, হ্যাঁ সবাই প্রেজেন্ট। স্যার বলো। স্যার যেহেতু স্যার এবার আমাদের ঈদের বন্ধ স্যার কম দেওয়া হয়েছে স্যার, আমাদের হোল ডিপার্টমেন্ট থেকে স্যার শনি রবি স্যার, রবি সোমবার কি স্যার ওটো নিতে যাচ্ছে স্যার। তো ডিপার্টমেন্টের সবাই তো, আর আমি তো এখন ডিপার্টমেন্টের তো আমি হত্যা করতাম না, আমি বলবো কি করে? হেডকে বলে যদি হেড দেবে বলছো? স্যার সিয়ারদের পক্ষ থেকে হয়তো বলা হবে স্যার, বাট আমাদের থেকে স্যার না, তোমরা আমাদের তো, আমরা তো আর কিছু এগুলি মানে ই করি না, যে অন্যান্য টিচাররা কিছু বলতে পারে না, কারণ ওটা হেডকে বললে হেড হয়তো ভিসি স্যারের সঙ্গে কনসাল্ট করবে, করে তারপরে হয়তো বলবে তোমাদেরকে। ও আচ্ছা স্যার। এমনি আমরা অন্যান্য টিচাররা তো আর যে যখন যে হেড হয় তখন তার চার্জ, এটা তার দরকার, তার দায়িত্ব হলো ভিসি স্যারের সাথে ডিসকাস করে সেটা কনভে করা টু স্টুডেন্টস অ্যান্ড আদার টিচার্স। যতক্ষণ পর্যন্ত আমরা না জানি ততক্ষণ পর্যন্ত আমাদেরকে আবার ক্লাস ফলো করতে হবে, নাহলে আবার বলবে যে কেন ক্লাস নেই, অ্যাবসেন্ট করতে পারে। স্যার Any other question? না থাকলে তাহলে কিন্তু আমাদের তো এমনি তো নেক্সট উইকে তো 2 দিন ক্লাস, তোমাদের তো ক্লাস আছে 2 দিন।